অসমে রান্নার গ্যাসের তীব্র সংকট, বিপাকে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা। বন্ধ হওয়ার মুখে মহানগরের বহু প্রতিষ্ঠান। নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী গুয়াহাটিবাসী। অসমের রাজধানী শহরে এখন রান্নার গ্যাসের হাহাকার। বিশেষ করে বাণিজ্যিক সিলিন্ডারের অভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারের সামনে লম্বা লাইন দেখা গিয়েছিল। গৃহস্থালির গ্যাসের সমস্যা কিছুটা মিটলেও বাণিজ্যিক সিলিন্ডারের মুখ দেখা দায় হয়ে পড়েছে। ফলে তার সরাসরি প্রভাব পড়েছে শহরের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হোটেল ও রেস্তোরাঁগুলিতে। প্রায় ইয়াতে 50 বছৰমান হৈ গ'ল। চিলিণ্ডাৰটো এনেকুৱা হোৱা নাই আগতে, মানে এতিয়াহে বেছি অলপ দিগদাৰি পাইছোঁ। চিলিণ্ডাৰ এই মানে এটা দিছে মাজে মাজে, বেছি হোৱা নাই, মানে আগৰ নিচিনা ছাপ্লাই নাই। মানে আজি প্ৰায় 15-20 দিনৰ পৰা এনেকৈ চলি আছে। ইহঁতে কৈ আছে যে ইৰাণ মানে ৱাৰৰ কাৰণে এইটো হৈ আছে বুলি কৈ আছে। এইটো মেছেজ পাই আছোঁ মানে এনেকুৱা। গুৱাহাটীতে অমিল বাণিজ্যিক সিলিন্ডার, বন্ধ হয়ে যাচ্ছে বহু রেস্তোরাঁ এবং দোকান। হয়, আচলতে ৰাজ্যত শেহতীয়াকৈ যথেষ্ট পৰিমাণে ৰন্ধন গেছৰ নাটনি হোৱা দেখা পোৱা গৈছে। আৰু এয়া এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ মই আচলতে পল্টন বজাৰত। আৰু এই পল্টন বজাৰ যথেষ্ট এটা মাৰ্কেট প্লেচ আৰু বিভিন্ন ধৰণৰ, যিহেতু ওচৰতে ৰেল ষ্টেচন আছে, গতিকে বিভিন্ন ধৰণৰ হোটেল ৰেষ্টুৰেণ্টেৰে ভৰি আছে। আৰু এতিয়া কিন্তু প্ৰায়বোৰ ৰেষ্টুৰেণ্ট বা হোটেলসমূহতে এতিয়া যথেষ্ট সমস্যাৰ সৃষ্টি হৈছে ৰন্ধন গেছৰ নাটনিৰ কাৰণে। এয়া এখন গাড়ী এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে, কমাৰ্চিয়েল তেওঁলোকে চিলিণ্ডাৰ বিতরণ করা এখন গাড়ি। গ্যাসের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে পল্টন বাজার, গণেশগুড়ি এবং বাড়ির মতো ব্যস্ত এলাকার বেশ কিছু জনপ্রিয় রেস্তোরাঁ। খাবার না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা, নিরুপায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। অনিশ্চয়তায় হাজার হাজার শ্রমিকের জীবিকা। এই সংকট শুধু ব্যবসায়ীদের নয়, গুয়াহাটির খাদ্য পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত কয়েক হাজার শ্রমিকের রুটি রুজিতেও টান পড়েছে। কাজ হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। আমি তাৰমানে আজি 3 দিনে হ'ল কমাৰ্চিয়েল চিলিণ্ডাৰ পোৱা নাই। চৰকাৰে কৈ আছে চিলিণ্ডাৰ এভেইলেবল আছে, আপোনালোকে পাব। ক'ত দিয়াই নাই চিলিণ্ডাৰটো। চিলিণ্ডাৰৰ অভাৱৰ কাৰণে দোকানে বন্ধ কৰিবলগীয়া হৈ গ'ল। আৰু ডমেষ্টিকেলটো চিলিণ্ডাৰ দি আছে, কিন্তু কমাৰ্চিয়েলটো এভেইলেবল নাই। এতিয়া কি কৰিব আৰু, মালিকৰ লছৰ সন্মুখীন হ'ব লগা হৈছে। আমিও কৰ্মচাৰী ইমানকেইটা 18 জন আছোঁ। আমি কৰ্মচাৰী চবৰে মানে পেটত মানে বন্ধ লগা এনেকুৱা হৈ গৈছে। আৰু ভাতৰ দোকান নচলটোতো আপুনি পইচাটো দিব নোৱাৰে, এনেকুৱা আৰু সমস্যা। অন্যদিকে সমস্যায় পড়েছেন পর্যটক এবং জরুরি কাজে গুয়াহাটি আসা সাধারণ মানুষ। বহু হোটেলে থাকার ব্যবস্থা থাকলেও গ্যাসের অভাবে মিলছে না খাবার। ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাস এজেন্সিগুলো থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এজেন্সিতে গ্যাস নেই, স্রেফ এইটুকু বলেই দায় সারছেন কর্মীরা। ফলে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। আহে 2 দিন 3 দিন মূৰত এটা বা দুটা দিয়ে, যেনে তেনে চলাই আছোঁ। আৰু এতিয়া নহ'লে এতিয়া ষ্টভ চলাব লাগিব। খুৰীটো উপায় নাই, ইয়াতে খুৰী চলাব নোৱাৰি, ষ্টভ দি চলাব লাগিব যেনে তেনে। আৰু প্ৰব্লেম হৈছে, ইমান মানুহ আছে, ষ্টাফ আছে, এইবিলাক পেমেণ্ট ক'ৰ পৰা হ'ব? অভিযোগ উঠেছে এই সংকটের সুযোগ নিচ্ছে অসাধু চক্র। কালোবাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এখন দেখার প্রশাসন বা সংশ্লিষ্ট বিভাগ এই পরিস্থিতি মোকাবিলায় কি পদক্ষেপ নেয়। সঠিক সময়ে সমাধান না হলে আগামী দিনে সাধারণ মানুষের ভোগান্তি যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।